ইসলাম ধর্মটা ওই সুখের ধর্ম। আমি এছাড়া আর সুখ দিই না, আমি দুনিয়ার পথ পাই না। কত গাঁজা খাইছি, কত নিশা করছি, আমি আমার ভিতরটা কিচ্ছু ফয়দা পাইলাম না। এই জায়গাটাতে আমি ফয়দা পাইতেছি, আমি আমার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য এখান থেকে না নেওয়া। আপনার কাছে আমি যতদিন বাঁচি এতদিন যেন আপনার কাছে আমার না নেওয়া। আমি শিক্ষা করবো আপনার কাছে, আমার শিকার বাকি আছে। আগের চেয়ে আপনার আল্লাহ কি সম্মান বাড়াইছে না কমাইছে? বাড়াইছে, আমার সম্মান বাড়াইছে। আল্লাহ সর্বশক্তিমান। আপনি আমার মতন মাসের না গেলে আপনার কি রইলে কিচ্ছু হইল না। আমার মায়া করে একটা ঘর দিয়েছেন, আমি কোটি 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 টাকার আমি খুঁজেছি। মানে আপনার আর কি স্বপ্ন আছে বাকি? স্বপ্ন আর কি, মানে নামাজ পড়তাম, হ্যাঁ, আর এই দিলা খাইতাম, অনেকে আর পূজা টুজা বইতে আগের মতো শক্তি আছে। একটা স্বপ্ন আছেন, একটা স্বপ্ন কি আছেন? বড় স্বপ্ন দিয়ে মনে আছেন আপনার? মন নাই। কইনা যাইতেন? হ্যাঁ, এইটা আইসব না, আমি এটা লইব, আল্লাহ পূরণ করবো। আমি মদিনা শরীফ গিয়ে যদি মরে যেতাম, আমি সাবল জীবন আছে। কই গিয়ে মরতেন? মদিনা শরীফ, নবীজির জায়গা, নবীজির বাড়ির আমি যদি একবার ভাড়ায় দেখতাম, আমি আল্লাহ আমি সারা জীবন দোয়া করুম, তাহলে গিয়া জানি আমার নেই। কই নিলে? মদিনা শরীফ আমি যতদিন বাঁচি এতদিন তার লাগে আমি আপনার সবচেয়ে বড় স্বপ্ন লেগা এটা, আর কিচ্ছু না। মক্কা মদিনা যাইতেন? মক্কা মদিনা যাইতাম, খাইলে কামো না খাইলে না, আমি আল্লাহ ডাকতাম। আমি এই নামে বাড়িছি ওই পথে আর যাবো না। তবা হুজুর, আমার তবা পড়ে মাঝে মাঝে। আমি বর্তমানে হিন্দু ছিলাম, মনে আমার মুসলমান করেন, আমার 5টা কলমা শিখান, আর কিচ্ছু চাই না। 5টা কলমা শিখলে হুজুর আমি বড় চুপ্পা গাছ দিল, লুকে লোক জব দিতারুম যে দেখ 5টা কলমা ছোড়াটি আমি কইতারুম বুক ফুলাইয়া। আচ্ছা যাক, এখন আস্তে আস্তে আইতেছেন না, হ্যাঁ। মানে 1 থেকে 2 ঠিক আছে না, 2 থেকে 3 হুজুর আপনি ভোলা হন্ডে যা পড়াইতেছেন আমিও কিছু পড়ি, আমিও পড়ি কেন এই পড়াই তো আমি পারি না। এটি তো আমি হয়তো অনেক বর্তমানে হুজুর আমার সমস্যা পাপ অনেক বেশি, অনেক বেশি। ভিডিও বানায় অনেক তো কষ্ট লাগে, লাগলো অনেক কি করা, অনেকজনের কষ্ট লাগে। আচ্ছা লাগলো। আমি যখন আপনার ভিডিও ছাড়ি, আপনার আনোয়ার রাকিব রে, তুতা বাইরে, তো অনেকের মনে কষ্ট কষ্ট কি, মানে আপনারা দেখলেন ব্যবসা করতেছি না, কষ্ট না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটি উঠলে নাউজুবিল্লাহ কম লাগে। হ্যাঁ, এই কথা বললে নাউজুবিল্লাহ কম লাগে না। আমার মতন বাচ্চারে আপনি আমার ফুস বানাইছেন, কত মূল্যমূর্তি গুজরে গেছে, আমার এই পথে আনতেছে না। কিন্তু আমি আপনার কথা আমার তো ভালো লাগছে। আমি আইসি আপনার লোকে, আপনি তো শিক্ষা করতাম অনেক কিছু, আমার আশা, এই জন্য আইসি। আর দুপাশে দিয়েছেন এটা কিন্তু আটলে কিছু মানুষ টিটকারি করে, এই দেখাই শোনেন, টিটকারি করলে আপনার কি হইব? আমার কি তারা যে যারা টিটকারি করে, এরা নবীর সুন্নত রইলে টিটকারি করে, হ্যাঁ, টুপিলে টিটকারি করে। টিটকারি কই গেল আগে চিন্তা করছেন নি? যে দাঁড়িয়ে টিটকারি করবো, যে টুপিলে টিটকারি করবো, যে ভাঞ্জিলে টিটকারি করবো, সে মুসলমান নেই দেখুন আগে না। তার টিটকারি আইবা যাইব কি না, আল্লাহ আপনার যত টিটকারি করবো আপনার ইমান তত মজবুত হইব। কিচ্ছু হতো না আমার, ইনশাল্লাহ। আপনি ধৈর্য ধরবেন আর আল্লাহর দিকে হাত তুলবেন। আল্লাহ সর্বশক্তিমান। কে কি বললো আল্লাহ এদিকে চেয়ে লাভ নাই। না, শুনেন, মানুষ যখন হঠাৎ করে একটু ভালো পরিবর্তন আসে, তখন মানুষের একটু গায়ে ভাব ধরছে, এরকম একটা মানে ঠিক আছে না? এই জন্য যে মানুষের কথা কান্না দিয়ে আপনি আল্লাহ রসুলের কাজ করেন, ঠিক আছে না? এছাড়া আমার পথ নাই তো হুজুর, আল্লাহ রসুলের পথ ছাড়া আমার পথ নাই। অনেকে কেউ জানেন নেই, আনোয়ার রে দিয়া, এবারে রাকিব রে দিয়া, কুদ্দুস হুজুরে সিধা বিনাশ খুলে দিয়েছে। ও আমরা নবী জিজ্ঞাসা বলি ঢিলা যেমন লাগে, থেকে ঢিলা যেমন লাগে, মাঝিটি অনেক তারা লাগতে পারতাম না, মনে মনে ঘৃণা করুন লাগবো না। দূরে থেকে আমার কথা একটা বুঝেন, আমার কথা একটা বুঝছেন। আমি আল্লাহ রসুলের পথ আমি যেদিন ইয়া করবো, যেদিন আসল কথা মানতাম না, মাঝিন ধরবেন নাকি? যেদিন আমি গাইলাম আসল কথা ঠিক আছে মানতাম না। আচ্ছা, গালায় করে যেত না, কি গালাগালি করুন দেখতো না মানুষ
ওয়াজ করে আছি আর বাপের পয়সা তো ওয়াজ করে আছি। আচ্ছা যাইতা কোনা আমি আমার কইছি কি কথাটা আমি কইছিলাম যে হ্যাঁ অহংকারের কথা কই না। হ্যাঁ না মামু কথা বলো জ্ঞান কথা খুব ভালো কথা ক আমি যদি সহ্য করে দেওয়ার পারতাম না গেল লাগে আই সব না কানরে দিয়া রিফাতে দিয়া এরপরে কিতা রাকিব দিয়া তুতাবারে দিয়া হুজুরদের বিরাট টেকা কামাইতেছে যে এই কথা কই যে আল্লাহর কোনো আইনই মানে না, আল্লাহর কোনো বিধানই জানে না। আল্লাহ এবং বলছেন নবীজি বিধান যে একজন তিনি এমন দেখছে একজনের ঘরের টুলিটা ধুমা উড়েনি, ধুমা উড়লে খানি ফাঁক করতেছে, আর যদি ধুমা না উড়ে তারা যে জিগাইছে কি গোমা খাইছো নি, তা আপনারা যখন এই পথে নামছেন। আচ্ছা যাক আপনার যদি কিছু করতে হলে মন ভালো লাগে শান্তি লাগে। চলে একজন খবর দিয়েছিল মামু গেছি যা একটা সোয়ালে আলু তো ভাত খেতার না বাতের পাগলে তো না, আমি জোর হতো আমরা সকালে অনেক বাত আজকে হয়েছিল এবারে আমি যে গার পাগল হতো না, আমার এটা পণ্যগুলো রয়েছে। আমি কলমা দিতাম, আমি 5টা কলমা দিতাম এটা আগে, এরপরে সুরা কালাম দিয়ে জানি এটা নামাজ হইব। 5টা কলমা আমার ভুল, 3টা জানি আর 2টা জানি না, আমার এর মধ্যে ভুল ভুল। কলমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এটি পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটি পারি কলমা তো বলা ইলাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।